তো আজকে আমাদের ক্লাস ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়। এখন দেখেন, আমরা গত কয়েকটা ক্লাস আগে আমরা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট শিখছিলাম, ব্লগ সাইট যেটা। আপনারা অনেকে আছে, আপনাদের মধ্যে অনেকে আছে যারা যারা বিজনেস অলরেডি স্টার্ট করতেছে শুধুমাত্র ওই ফ্রি ওয়েবসাইট গুলার মাধ্যমে। তো দেখেন, আমার কাছে অনেকে আপনারা কোশ্চেন করতেছেন যে ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে শুরু করা যায় কিনা। আসলে কি, আপনি যখন ফ্রি করতেছেন ওইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন না। এটা হচ্ছে একদম বাস্তবতা। কারণ ওখান থেকে আপনার কাছ থেকে গুগল কোনো আর্ন করতে পারতেছে না, তাই না? গুগল একটা ফ্রি সার্ভিস। তো আমাদের যেমন ফ্রি সার্ভিস, ফ্রি ক্লাস গুলা, এগুলা দেখে মানুষ যতটা উপকার হবে, অন্যরা হয়তোবা কিছুটা কাজ শিখতে পারবে। কিন্তু আমরা যে ড্রাইভে যে ক্লাসগুলো দেব, ওই ক্লাসগুলাই কিন্তু মেইন। ড্রাইভে যে ক্লাসগুলো দেওয়া হবে ওই ক্লাসগুলাই মেইন। এখন আমরা ফ্রি যে ওয়েবসাইট গুলা তৈরি করা শিখছি, ওইখানে যদি আমাদের ট্রাফিক আসে 100-200 ট্রাফিক, ঠিক আছে। কিন্তু যখন প্রতিদিন হাজার হাজার ট্রাফিক আসা শুরু করবে, তখন ওইগুলা গুগল নিজে থেকে বন্ধ করে দেবে। এজন্য একটা আমাদের একটা করতে হবে। এখন সেজন্য আমাদের গুগলের কাছে কিছু, মনে করেন আমরা জমি কিনি না, ঠিক ওরকমই গুগলের কাছে 1 বছরের জন্য আমরা যে জমি মনে করেন লিজ নেই কিংবা বন্ধক নেই, যেটাই করি, তো গুগলের কাছে ঠিক ওরকম 1 বছরের জন্য ডোমেন এন্ড হোস্টিং কিনতে হয়। এখন ডোমেন আর হোস্টিং আপনারা কিনতে হবে। কেনার পরে আপনারা কাজ করতে পারবেন, একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেখানে আপনি যদি একটা ফ্রি ওয়েবসাইটে 100-200-র বেশি আপনার ট্রাফিক চলে আসে, তখন ওই ওয়েবসাইটটা গুগল বন্ধ করে দিবে। কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইট কিনবেন, আপনি যখন পেমেন্ট করে কিনবেন, তখন 1 বছরের জন্য যদি পেমেন্ট করেন, ওই 1 বছরের মধ্যে আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না, আর সকল আপডেট আপনি পাবেন ওই ওয়েবসাইটে। আমরা যখন, আপনারা অনেকে বলবেন যে ব্লগ সাইট দিয়ে কি ওয়ার্ডপ্রেসের কাজ করা যায় নাকি। আসলে কি, ব্লগ সাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় না ব্লগ সাইটে। কারণ ওয়ার্ডপ্রেস যে সকল ওয়েবসাইটে আমরা ইনস্টল করি, এখানে বিষয়টা দেখেন, আমি আপনাদের এখনই দেখাবো। তো আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, তখন ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক বড় একটা কোম্পানি, তাই না? আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে পারি। আর অনেক অনেক কিছু আছে যেখানে ওয়েবসাইট, যে সকল ফরম্যাটে ওয়েবসাইট তৈরি করা যায়, আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করব। দেখেন, মেইন যে ওয়েবসাইট তৈরি করা, এটা কিন্তু আসলে কোডিং এর মাধ্যমে। ওয়েবসাইট ডিজাইনার বলে যাদের, ওয়েব ডিজাইন একটা ফ্রিল্যান্সিং এর আলাদা একটা সেক্টর, ওয়েব ডিজাইন। তো ওয়েবসাইট ডিজাইনার আছে আলাদা, যারা ওয়েবসাইট ডিজাইন করে, মানে ওরা কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে। কিন্তু ওয়ার্ডপ্রেস এমন একটা জিনিস, মনে করেন আমরা ডোমেন এন্ড হোস্টিং সহজে কিনতেছি, কিনে ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিচ্ছি, খুবই সহজ বিষয়টা। তাহলে একটা বড় যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয়, তখন সেটা কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়। ওটা আমাদের না জানলেও হবে, কারণ কি, আমাদের ওটা ওটা লাগবে না। কারণ আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমরা কোনো ওয়েব ডিজাইনার না যে ওয়েবসাইট ডিজাইন করে আমাদের কোডিং করতে হবে। আমাদের এসব কিছু করতে হবে না। আমাদের শুধুমাত্র কাজটা হচ্ছে যে, যদি কোনো বায়ারের ওয়েবসাইট না থাকে, তাইলে তার আমরা একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। বলবো যে আপনি ডোমেন এন্ড হোস্টিং কেনেন, আপনার কতটা, আপনি কি ধরনের ওয়েবসাইট আপনার লাগবে, আমি দেখাচ্ছি, আপনাদের দেখলে বুঝতে পারবেন যে তার বিজনেসটা যদি বড় বিজনেস হয়, তাইলে বড় ওয়েবসাইট লাগবে। সেক্ষেত্রে বেশি দামি কেনা লাগবে, কারণ জায়গা বেশি লাগবে তার। অনেকগুলা ছবি, অনেকগুলা ভিডিও যদি রাখা লাগে, তাহলে অবশ্যই জায়গা বেশি লাগবে। কিন্তু যদি কম, যেমন আমি একটা সাধারণ একটা মানুষ, আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করি, সেটা একটা সার্ভিস ওয়েবসাইট হবে। ওয়েবসাইট কি কি ধরনের, সবগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো
ওয়েবসাইট যদি হয় সার্ভিস ওয়েবসাইট মানে কি, মানে আমার বিষয়ে কিছু লেখা থাকবে। সার্ভিস ওয়েবসাইটের বৈশিষ্ট্যটা কি, মনে করেন একটা ডক্টর, ডক্টরের কাছে আপনি দেখা করতে যাবেন, তাইলে তার কখন ডেট আছে, সে কোন জায়গায় কখন বসে, জাস্ট তার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য তার সাথে যোগাযোগ করার জন্য, এটা হচ্ছে সার্ভিস ওয়েবসাইট। ঠিক আপনি যখন নিজের জন্য ওয়েবসাইট তৈরি করবেন তখন সেটা অবশ্যই সার্ভিস ওয়েবসাইট হবে। এছাড়াও আপনারা ফ্রি করতে পারেন নিজের কম্পিউটারটারে, কম্পিউটারের মাধ্যমে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন। ওটা একটা ইউটিউব ভিডিও দেখে নিলে হবে, কিন্তু ওইটা আপনার লং টাইম না। কারণ আমরা এখানে যারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করব তাদের এসইওর ক্ষেত্রেও খুবই কাজে দেবে। এই ওয়ার্ডপ্রেসটা এসইওর ক্ষেত্রেও খুবই কাজে দেবে। কিন্তু আমরা যদি ফ্রি আমাদের কম্পিউটারটারে একটা কি বলে, কম্পিউটারটার মাধ্যমে যদি আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, ওইটা আসলে কোনো এসইও এর ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। এজন্য আমরা একটা ডোমেইন হোস্টিং আমাদের কিনতে হবে। কিভাবে কি কিনতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। খুবই সহজ। আগে আমরা যখন কিনছি, আমরা যখন প্রথম শুরু করছিলাম তখন তখন আমরা মনে করেন 8-9 এ থাকতে আমরা শুরু করছিলাম। টুকটাক আরকি এইসব বিষয়ে টুকটাক ঘাটাঘাটি করা শুরু করছি। তো তখন আমাদের বিষয়টা কি ছিল, যে এখান থেকে কত বছর আগে, এখান থেকে ৫-৬ বছর আগে যখন আমরা পেমেন্ট বাংলাদেশ থেকে করতে পারতাম না, খুবই সমস্যা ছিল। মানে কি একটা সমস্যা এখনো আছে, কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি এগুলার কন্ট্রাক্ট নেয়। এগুলা আশা করি কয়েকদিন পরে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিনতে পারবেন। সেই সিস্টেম আমরা চালু করার ব্যবস্থা করতেছি। তাইলে আমাদের কিন্তু এখন খুবই সহজে বিকাশ, নগদ, রকেট যেকোনো পেমেন্ট মেথডে আমরা পেমেন্ট করতে পারি। দেখেন আমরা ক্রমে আসলাম, এসে যদি আমরা এখানে লিখি যে সরি ডোমেন হোস্টিং বাংলাদেশ লিখে যদি আমরা সার্চ করি, তাইলে আমরা অনেক ডোমেন হোস্টিং কোম্পানি আমরা পাবো এখানে। আমরা যে কোনো একটা ভিতরে যদি চাই, এখানে কি বলতেছে দেখেন যে .com নিলে 999 টাকা, .net নিলে আচ্ছা দেখি আমরা অন ডোমেন, এখানে আমাদের হোস্টিং আলাদা কিনতে হবে, সো আমাদের এটার দরকার নেই। হ্যাঁ, এই দেখেন যত বেশি আপনার জায়গা লাগবে, এই দেখেন এখানে 1000 জিবি। আমাদের যখন আমরা কোনো সার্ভিস ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের 1 জিবিতেই এনাফ। এই যে 2 জিবি 1500 টাকা, 1 বছরে কিন্তু এটা ওয়েব হোস্ট বিডি। এখানে দেখেন আমরা এখানে সার্চ দিতে পারবো। মনে করেন আমাদের গাইডেন্স IT.com লিখে দেখি আমাদের এটা আছে কিনা, সার্চ করি। এটা অলরেডি নেওয়া হয়ে গেছে, এটা অলরেডি একজন নিয়েছে। ওআরজি আছে, ইনফো আছে। আচ্ছা আমরা এটা না যেয়ে আমাদের একটা চেনা পরিচিত একটা ভালো একটা ওয়েবসাইটে আমরা যাই। আমরা এখান থেকে জেড হোস্ট জেড হোস্ট জেড হোস্ট বাংলাদেশ, এটা একটা ভালো একটা কোম্পানি, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। আমি সবকিছু এখান থেকে কিনি। এখন এটার ভিতরে আমরা একটু যাই। এইখানে দেখেন আমরা এই হোস্টিং কিনলে আমরা একটা ফ্রি একটা ডোমেন পাচ্ছি এক বছরে 1500 টাকা। এটা যদি আমরা সিলেক্ট করি, এটাতে যদি আমরা অর্ডার নাও তে যাই,
এবার আমাদের এখানে আমরা .com দেব, কি দেব? .com দিলে আমাদের .com-ই থাক। .com এর দাম বেশি। .com এর দাম বেশি, .xyz সব থেকে দাম কম। তো এইখানে আমরা যদি এটা দেই, ড্রিম পাওয়ার এটা লিখলাম। এটা আনএভেলেবল, এটা অ্যাভেলেবল নেই। আমরা এখানে একটু গাইডেন্স IT.com এটা নেই, ওখানে দেখছিলাম। ঠিক ওখানে যে আমরা এখানে HTC লিখি আমরা, তাইলে হয়তো পেয়ে যাব। হ্যাঁ, এটা আমরা পাইছি। আমাদের এটা কত দাম বলতেছে? 1190 টাকা। এখান থেকে আমরা XYZ দরকার নেই। এখান থেকে কন্টিনিউতে গেলাম। তাহলে দেখেন 1190 টাকার সাথে আমাদের একটা ফ্রি ডোমেইন দিচ্ছে। এখান থেকে যদি আমরা কন্টিনিউতে যাই, এই যে এখান থেকে আমরা জাস্ট চেক আউটে গেলেই আমাদের একটা ফর্ম দিবে। আমি ফর্মটা একটা আমার কাছে আছে, দাঁড়ান আমি একটু খুঁজে নেই ফর্মটা, তারপরে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখি আমার কাছেও একটা ফর্ম আছে, ঠিক সেরকমই ফর্ম দেখাবে। আমি ফরম্যাটটা দেখি। হয়েছে, ঠিক তো হচ্ছে। দেখেন আমরা ওইখানে যাওয়ার পরই আমাদের প্রথমে এরকম একটা আসবে, একটা পিডিএফ ফর্ম আসবে। আসার পরে আপনার ওইখানে নাম্বার লেখা আসবে, যে এই নাম্বারে সেন্ড মানি করেন, বিকাশ, নগদ, রকেট সবকিছু এখানে থাকবে। এখানে জাস্ট সেন্ড মানি করার 1-2 ঘন্টার মধ্যেই ওরা আপনার কাছে মেসেজ দিয়ে দেবে। প্যানেল লগইন অ্যাড্রেস আপনারা দিয়ে দেবে। আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ওরা দিয়ে দেবে সি প্যানেলে। সি প্যানেল বলে এবার আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখবেন। আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখবেন। আমার ওয়েবসাইটের নাম আমি যদি লিখি যে mdmustafidur.com, এখানে /cpanel cpanel এইটাই cpanel। আপনার সবকিছু ওরা বলে দেবে। আর সি প্যানেলে গেলে
আপনি cPanel-এর ভিতরে যেয়ে জাস্ট আপনার ওয়েবসাইটে নিচে অনেকগুলা ফর্ম চলে যাবে। যদি কেউ না পারেন, যদি কেউ কেনার পরে যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন, অবশ্যই আমি জুমে এসে ঠিক করে দেব। cPanel-এ যেয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওখানে লেখা থাকবে, ওয়ার্ডপ্রেস, শপিফাই অনেক কিছু লেখা থাকবে। আপনি জাস্ট ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবেন, যে ক্লিক করে করে আপনি ইনস্টল করবেন। ইনস্টলে ক্লিক করলে আপনার সেটআপ হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ব্যাক হ্যান্ডে যাব। আচ্ছা দাঁড়ান, আমি দেখি আমার cPanel-এর এটা পাই নাকি। সিক, আচ্ছা যাই হোক, ওটা আপনারা সবাই পারবেন। cPanel কিভাবে কি করতে হবে, ক্লিক করলে আপনি চলে যাবেন, জাস্ট ওরা মেইল করে দিবে। আর 1 ঘন্টা 2 ঘন্টার ভেতরে দেয় স্বাভাবিকভাবে। আর তার আগে আপনার কাছে ফোন দিবে ওরা, কোম্পানি থেকে আপনাকে ফোন দিবে। ফোন দিয়ে জিজ্ঞাসা করবে যে আপনি কি এই অর্ডারটা করছিলেন। ফোনটা রিসিভ করলে ওরা বলে দেবে আপনার কিসে কি করতে হবে। যদি না বোঝেন, আমি তো আছি। তাছাড়াও ওনাদের কাছেও ফোন দেওয়ার একটা ছিল, আছে। ওনাদের কাছেও ফোন দেওয়ার একটা ফোন নাম্বার দিবে আপনার ইমেলে। ওইটায় ফোন দিলে ওরা সবসময় অ্যাক্টিভ থাকে। তারপরে আপনার কাজ কি, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে কিভাবে, cPanel-এ লগ ইন করবেন। লগ ইন করে cPanel-এর ভিতরে যাবেন, যাওয়ার পরে সরাসরি দেখবেন যে ওইখানে আসবে যে ওয়ার্ডপ্রেস, তারপরে শপিফাই। জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। শপিফাইটা একটু কঠিন, শপিফাইতে অনেক সময় অনেকগুলা কোড টোড করা লাগে। তো আমরা সবসময় ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই করি। কেন, এখন বেশিরভাগ সবকিছু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চলে আসছে। এখন মানুষ আর কঠিন কিছু করতে চায় না। মানুষ এখন সবকিছুই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই ওয়েবসাইট তৈরি করতেছে। সবকিছু এখন সব ওয়েবসাইট বেশিরভাগই সব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি হচ্ছে। তাইলে আমাদের দেখেন, এবার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে আমাদের মেইন কাজ, আমাদের ওয়ার্ডপ্রেসের আমরা ক্লাসের নাম দিছি ওয়ার্ডপ্রেস। এবার আমাদের হচ্ছে মেইন কাজ। দেখেন ডব্লিউপি, আমাদের ওয়েবসাইটের নাম লিখবো, তারপরে ডব্লিউপি, তারপরে একটা স্পেস দিয়ে অ্যাডমিন লিখে আমরা এন্টার করলাম। গেলে এখানে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমরা ওয়ার্ডপ্রেসে সেটআপ করতে পারবো এখান থেকে। সমস্যা হলে ভিডিও প্রচুর পরিমাণে আছে, আর সমস্যা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি ঠিক করে দিই। এরপরে আমরা হচ্ছে লগইন করলাম, ওয়ার্ডপ্রেসে লগইন করলাম। লগইন করলে আমাদের এই যে ড্যাশবোর্ড, এটা চলে আসছে। এইখানে আসার পরে আমরা সবকিছু একটু দেখবো। আমরা প্রথমে অ্যাপিয়ারেন্সে চলে আসবো। অ্যাপিয়ারেন্সে চলে আসার পরে আমাদের আমাদের এখানে থিম অ্যাড করতে হবে। এখন দেখেন আমরা কি করতে পারি, যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের থিম, অনেকে অনেক রকম থিম কেনে। তো এখানে আপলোড দেওয়া যায়, এখানে আমাদের অ্যাড নিউ থিম, এখানে আমাদের যে আপলোড করা যায়। এইখানে আমাদের প্রচুর থিম আছে, আমরা চাইলে যে কোনো একটা থিম আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা অ্যাড নিউতে যদি যাই, এখানে দেখেন আপলোড থিম আছে। আপলোড থিমে যদি আপনি যান, তাহলে আপনার যদি কোনো থিম আপনার কেনা থাকে, তাহলে সেই থিমটা আপনি ব্যবহার করতে পারেন। আর তা যদি না থাকে, তাইলে আপনি দরকার নেই, আপাতত আপলোড করার দরকার নেই।
থিমেরও অনেক দাম, মানে কয়েক ডলার, কিছু থিম $100-200 থিম। তো আপনারা চাইলে এখান থেকে অনেক থিম আছে। যে থিমটা আপনার পছন্দ হয় আপনি সেটা এড করতে পারবেন। মনে করেন এই থিমটা, তাইলে আমরা ডিটেইলস এন্ড প্রিভিউ তে যাই। দেখেন ১২০ জন রেটিং দিছে। এটা কিন্তু তাইলে অনেক ভালো একটা থিম। আপনার ওয়েবসাইটটা ঠিক এমন দেখাবে। আপনার ওয়েবসাইটের এই যে হোম পেজটা ঠিক এমন দেখাবে। তারপরে হোম পেজ সেকশন আপনার এই ওয়েবসাইটটা ঠিক এমন দেখাবে। এখানে অনেক কিছু আছে দেখেন। এমন দেখাবে আপনার ওয়েবসাইটটা। আপনার যদি এটা পছন্দ হয় তাহলে এখানে জাস্ট ইনস্টল এ ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা এটা না দেখে আমরা যদি এটা দেখি, এটা ৬৫ জন রেটিং দিয়েছে। সবকটা কিন্তু ৪ এর উপরে রেটিং আছে। এখানে কিছু দেওয়া নেই। মানে এই সকল জায়গায় আপনি ছবি আপলোড করতে পারবেন। এই সকল জায়গায় সব ছবি আপলোড করতে পারবেন। এত সময় পর্যন্ত মনে হয়েছে যে ওই থিমটা এটার থেকে ভালো ছিল। এটা কিন্তু মনে হচ্ছে। এই থিমটা ওটার থেকে ভালো ছিল। তবে আমাদের এখানে কতটা থিম আছে দেখেন। এখানে ৫,৪২৭ টা থিম আছে। আমরা যদি চাই লেটেস্ট থিমে যাবো, একদম লেটেস্ট আসছে। এইটা যদি আমরা দেখি এই থিমটা একেবারে লেটেস্ট, এইজন্য একেবারে লেটেস্ট, এজন্য আমাদের আ কোন রেটিং এখনো আসেনি। এখনো কেউ রেটিং দেয়নি। থিমটা খুব ছোট। এটা এটা এই যে পেজটা দেখাচ্ছে এটা আমাদের হোম পেজ। হোম পেজটা ছোট। এরকম থিম আমরা এড না করারই চেষ্টা করব। হ্যাঁ? আমরা সাধারণত এরকম থিম এড করব না। দেখেন একেকটা থিমের একেক রকম গুণ আছে। এই যে থিমটা, আপনি যখন এমন কোন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন যেখানে ১ম এ যেয়েই একটা সুন্দর একটা ডেসক্রিপশন দরকার, সেই ওয়েবসাইটের জন্য এই থিমটা করবেন। দেখেন এখানে ব্লাক করা যাচ্ছে, হোয়াইট করা যাচ্ছে। থিমটা সুন্দর আছে কিন্তু। আপনার যখন অনেকটা ফুড রিলেটেড কিংবা আপনি যদি বিজনেস করেন, আপনি কোনো টি-শার্ট কিংবা আপনি শু কোনো বিজনেস করতেছেন, তখন কিন্তু আপনি এগুলা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এখানে এই থিমটা অনেক সুন্দরভাবে এখানে ইউজ করা যাবে। এই যে এই যে একেবারে লেটেস্ট এই যে শীতকালে থিমটা বাইর হইছে মেবি। তো থিমটা আমরা সবসময় একটু পছন্দ করব যে থিমে হোম পেজটা একটু বড় হয়। কারণ মানুষ কিন্তু হোম পেজ থেকে অন্য পেজে যাওয়ার সম্ভাবনা মানুষের খুবই কম। এজন্য আমাদের হোম পেজটা একটু বড় হয় এই ধরনের আমরা পছন্দ করব থিম। এটা খুবই ছোট। আমরা লেটেস্ট এ না যেয়ে পপুলার এ যাই। আর এই সকল থিম আপনারা কেউ না করাটাই সমস্যা নেই। ব্লক থিম, সমস্যা নেই। ফেভারিট এর মধ্যে আমরা যদি যাই, ফেভারিট এর মধ্যে কোনো থিম নেই। তো পপুলার এর মধ্যে আমরা সব থিম পাবো এখানে। আরো এখানে ক্লিক করব, ক্লিকেবল না এটা। এই একটা থিম দেখি আমাদের ৯৮ টা রেটিং আছে। এই থিমটা এখন দেখেন আমি আপনাদের যে থিমটা এড করার কথা বলবো সেটা হচ্ছে ফাইভ থিমের মধ্যে গেলে অ্যাপিয়ারেন্স মেইন পেজে গেলে এই যে বুটানিফাই, এই যে থিমটা, এই থিমটা আমরা জাস্ট আগের মতো থিমের এই যে সকল যে থিম এমনই ছিল। এইখানে আমরা এড নিউতে গেলে এই যে থিম ঠিক এমনই একটা থিম ওইটা। এখান থেকে আমরা জাস্ট ইনস্টল এ ক্লিক করলেই আমাদের ইনস্টল হয়ে যাবে। এবার ওইটা আমাদের কাস্টমাইজ করতে হবে। দেখেন এটা করার পরে আমাদের কিন্তু আমাদের এখানে এড হয়ে গেছে। থিমটা আমাদের ইনস্টল হয়ে গেছে। তাহলে যেটা ইনস্টল থাকবে সেটা কিন্তু ঠিক এমন দেখাবে।
এখন আমরা যদি আমাদের এইখানে আমরা ক্লিক করি, এই দেখেন এই যে হোমের মতো, এই যে বাড়ির মতো, এখানে আমরা ক্লিক করলে এই যে ভিজিট সাইট, এই ভিজিট সাইটে আমরা একটু ভিজিট করে আসি আমাদের ওয়েবসাইটটা কেমন। এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ঠিক এমন দেখাচ্ছে। মানে এমন ছিল না, কিছুটা আমরা এড করছি। এইখানে এডিট সাইটে এসে আমরা এডিট করতে পারবো। আবার এইখান থেকে আমরা সরাসরি এই যে কাস্টমাইজ, এখান থেকে আমরা এডিট করতে পারবো। তাইলে আমরা এখানে যেয়ে আমরা একটু দেখে এডিট করি সুন্দর করে। আমরা এডিট সাইটে গেলাম। এবার দেখেন আমরা যেখানে মাউস নিয়ে যাচ্ছি সেখানটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা নিয়ে যাই, আর এখানে আমরা এই ছবিটা আমরা ক্লিক করতেছি। আমরা এখানে রিপ্লেস এ ক্লিক করলাম। এই ক্লিক করে আপলোড এ ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনি ছবি আপলোড করতে পারবেন। পিকচার আপলোড করে আপনি এখানে বসাতে পারবেন। আর যদি ছবি আগে আপলোড করা থাকে তাহলে ওপেন মিডিয়া লাইব্রেরি, এখানে যদি আমরা যাই আমাদের এই ছবিগুলো সব আপলোড করা এখানে আছে। ঠিক এমন এইখান থেকে আমরা কারণ এইখান থেকে আমরা যেকোনো একটা ক্লিক করে আমরা এটা যদি ক্লিক করি, করে আমরা এখান থেকে কাটাছেঁড়া করতে পারবো। আমরা এটা মনে করেন যে আমরা ব্যাক স্পেস দিয়ে ছোট করতে পারবো, বড় করতে পারবো। এটা আমরা সবগুলা এখানে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা একটা ছবি আপলোড করতে পারি। এখানে কি আছে দেখি। এখানে আমি ফাঁকা রাখছিলাম। দরকার নেই এখানে কিছু করার। এই যে সম্পূর্ণ এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিপ্লেস করে আপলোডে দিলে আপনার কম্পিউটার থেকে সরাসরি ছবি আসবে। আর এখানে ওপেন মিডিয়া দিলে আপনি এখান থেকে যেকোনো একটা ছবি নিয়ে আপনি এখানে আপলোড করতে পারবেন। ক্লিক করলে ওখানে আপলোড হয়ে যাবে। এরপরে আমরা দেখেন প্রত্যেকটা লেখা আমরা এখান থেকে এডিট করতে পারবো। একবার আপলোড করে আপলোডের অপশনে গেলে আবার এডিটে যাওয়া লাগছে। এখানে যে আমরা এই যে ছোট যে ডিজিটাল ওয়ার্ড রেখা, এটাও আমরা কাটতে পারবো। এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো। এখানে এটা। এবারে দেখেন মাই কোর্সেস ফর ইউ, এখানে এসে আমাদের একটা লিংক দেওয়া আছে। এখানে আমাদের যে কোর্সের লিংক দেওয়া আছে এখানে। তো এইখানে আমরা লিংক এড করতে পারবো। এখানে এসে ক্লিক করলেই এই দেখেন লিংকের চিহ্ন এইটা। এটা আপনারা সবাই মাথায় রাখবেন। এটা হচ্ছে লিংকের চিহ্ন। এবার ইনসার্ট লিংকের চিহ্ন, এই যে এটা হচ্ছে লিংকের চিহ্ন। এই লিংকের চিহ্ন ওইখানে ক্লিক করে আমাদের জাস্ট লিংক দিয়ে দিলে হয়ে যাবে। এখানে এসে আমরা এই যে লিংকের চিহ্ন এখানে ক্লিক করে এখানে আমাদের লিংক দেওয়ার জায়গা আসবে, আমরা লিংক দিলেই হয়ে যাবে। লিংক আপ হয়ে যাবে। এরপরে কি এগুলা সব আমরা কাটতে পারবো। সব কেটে আমরা নিজেদের ইচ্ছামত লিখতে পারবো। অতটা এডিট আমি করিনি যদিও। এটা প্রফেশনাল টিম। এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা যেখানে ক্লিক করব সেখানে আমাদের ক্লিকেবল এবং লিখতে পারবো আমরা। এখানে এই সম্পূর্ণ ছবি। এইখানে আমাদের এইখানে আমাদের চেঞ্জ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আমরা এটা মাঝখানে দিতে পারবো এই ছবিটা, এটা তার নিচে দিতে পারবো। আমাদের একদম ইচ্ছামত সবকিছু আমরা করতে পারবো। এই যে অ্যাবাউট মি, বিল্ডিং এক্সপেরিয়েন্স এন্ড গিভ ইউ সাকসেস, আপনি ইচ্ছামত লিখতে পারবেন। ওই অ্যাপ্রিশিয়েট ক্লায়েন্টস, আপনারা যেটাই দেখেন আমি যেখানে নিয়ে যাচ্ছি মাউস সেটাই কিন্তু এডিট করা যাচ্ছে। আমরা চাইলে এখানে আমরা একটা লিংক দিয়ে দিতে পারি। এই যে এখানে ক্লিক করে এই যে লিংকের এখানে আমরা লিংকে ক্লিক করে এখানে আমাদের একটা লিংক দিলেই আমাদের লিংক আপ হয়ে যাবে। এরপর আমরা যেখানে নিয়ে যাচ্ছি দেখেন সেখান থেকে কিন্তু এডিট করা যাচ্ছে। আর হচ্ছে এই যে দেখেন এখানে যদি আমরা আসি, এই যে ফেসবুক, এইখানে এসে আমরা ফেসবুকে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখানে আমাদের লিঙ্ক দিয়ে দিলেই আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দিলে আমাদের ফেসবুক আইডিটা চলে যাবে ইউটিউব। ইউটিউবে এসে এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলেই ইউটিউবে চলে যাবে। টুইটারে একই কথা, লিঙ্কডইন একই কথা, এখানে পিন্টারেস্ট একই কথা। সবকিছু আমরা এখানে এড করতে পারবো। এরপরে মনে করেন আমাদের সব কাজ আমরা ইচ্ছা মতন করলাম। এখানে কিন্তু এগুলা ছিল না। এগুলা কিন্তু সব দিচ্ছি আমরা। যে আমাদের কনট্যাক্ট নাম্বার এগুলা সব আমরা এডিট করছি। করার পরে সেভ এ ক্লিক করব। কিছুই করার দরকার নেই, জাস্ট সেভ। এবারে আমরা ভিউতে ক্লিক করলে ডেস্কটপ নাকি আমরা ভিউ সাইটে গেলে আমরা আমাদের এই সাইটটা দেখতে পারবো। এখন আমাদের ভিউ সাইটে যাওয়ার দরকার নেই। আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে চলে যাই। হ্যাঁ, এরপরে আমাদের ড্যাশবোর্ড, হোম, আপডেটে যদি আমরা যাই আমাদের নিয়মিত যেহেতু ওয়ার্ডপ্রেস আপডেট হতেই থাকে। সো এখান থেকে আমাদের রিইনস্টল এ ক্লিক করে আমরা এটা আপডেট করে নিতে পারবো। এটা আনপ্যাকিং হতে লাগুক। prepare install latest version, what's new, কি নিউ আসছে এখানে বলেতেছে। আমরা যখন ইনস্টল করব তখন লেটেস্ট ভার্সনটাই করলেও আমাদের প্রায় এরকম আপডেট চলে আসবে। আপডেট গুলো আমরা দিলে আমাদের হয়ে যাবে। এরপরে আমরা ড্যাশবোর্ডে যদি যাই তাহলে হোম আর আপডেট আমাদের দরকার নেই। এখানে আমরা পোস্টে যদি যাই তাহলে আমাদের পোস্ট এখানে কি আছে, এইটা একটা পোস্ট আছে, এটা একটা পোস্ট আছে, এটা একটা পোস্ট আছে। আপনারা এখান থেকে এডিট করবেন আর ভিউ সাইডে যাবেন, গেলে বুঝতে পারবেন। অ্যাড নিউ, অলওয়েজ যদি আমরা পোস্ট অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড নিউতে এসে আমরা এখানে পোস্টের টাইটেল দিব। আর এখানে পোস্টটা লিখবো। পোস্টের ভিতরে অবশ্যই যদি লিংক করতে চাই এখানে লিংক করা যাবে। সম্পূর্ণ গুগল ডক্স এর মতো সব কাজ এখানে করা যায়। করার পরে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করলে আমাদের পাবলিশ হয়ে যাবে। আমরা এমন অনেকগুলা পোস্ট করতে পারবো। তারপরে ক্যাটাগরিতে যদি আমরা যাই, ক্যাটাগরিতে কি আছে, অ্যাড নিউ ক্যাটাগরি, আপনি নাম দেবেন। দিয়ে আপনি ক্যাটাগরিটা এখানে এড করে দেবেন, ডেসক্রিপশন দিবেন, অ্যাড নিউ ক্যাটাগরিতে এড করলে আপনার এড হয়ে যাবে। এরপরে কি আছে, ট্যাগ। আপনি এখানে ট্যাগ দিতে পারবেন, অ্যাড নিউ ট্যাগ দিয়ে এখানে ওই ট্যাগের ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন। মিডিয়া, এখানে কি ছবি আমাদের আপলোড করা আছে এই সব ছবিগুলো এখানে চলে আসবে। এরপরে পেজ, আমরা অল পেজে গেলাম। আমাদের পেজ আছে কয়টা, স্যাম্পল পেজ আছে একটা, আর একটা পেজ, দুইটা পেজ আছে। পাবলিশড অন ড্রাফট অল, দুইটা পেজ আছে। ড্রাফটে কোন পেজটা আছে আমি একটু দেখি। পাবলিশ পেজ আমাদের আছে একটা। আমরা এখান থেকে অ্যাড নিউতে যে আমরা অ্যাড নিউ পেজ, পেজের টাইটেল দেব, পেজের ডেসক্রিপশন দেব, দিয়ে এখান থেকে আমরা স্যাম্পল পেজ এখানে করতে পারি। আমরা এখান থেকে টেমপ্লেট, ব্ল্যাঙ্ক পেজ, নো টাইটেল এমন দিতে পারি। ডিফল্ট টেমপ্লেট, আমরা সবসময় ডিফল্টটাই আমাদের থাক, আমাদের বেশি রঙিন করতে যে যেন আমাদের ওয়েবসাইটটা বাজে না দেখায়। তাহলে আমাদের পেজ হয়ে গেল। আমরা কমেন্টে যদি যাই,
কমেন্ট আমাদের দরকার নেই। এটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে এটা কমেন্ট করছে। এইটা আরেকজন কমেন্ট করছে ওয়ার্ডপ্রেস কমিউনিটি ওয়ার্ডপ্রেস থেকে একটা কমেন্ট করছে। ভিউ পোস্ট এখানে কমেন্ট গুলো আমরা দেখতে পারবো। আমরা মন চাইলে সবই করতে পারবো। অ্যাপিয়ারেন্স এ গেলে আমরা তো অ্যাপিয়ারেন্স এ ছিলাম। প্রথমে থিম এড করছিলাম। এরপরে আমরা প্লাগইন এ যদি যাই, আমাদের এখানে প্লাগইন অনেক প্লাগইন আমাদের এড করা আছে। কি, কি প্লাগইন এড করা লাগবে সবকিছু আমি আপনাদের বলে দিব। আমাদের এসইও ক্লাসে আমি একটা ক্লাসে যখন যে প্লাগইনটা আমাদের লাগবে, ফাওতে ইনস্টল করে লাভ নেই। প্লাগইন মানে হচ্ছে বিভিন্ন ওয়ার্ডপ্রেস এর মধ্যে অন্যান্য সফটওয়্যার যুক্ত করা। প্লাগইন মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কাজটাকে সহজ করার জন্য, কিংবা মনে করেন ওয়ার্ডপ্রেস এর সাথে অন্য কোনো কিছু এড করার জন্য। ধরেন ওয়ার্ডপ্রেস এ একটা আমাদের কোডিং এড করানো লাগবে। তখন হেডার ফুটার একটা আছে, ওটা লাগবে। তারপরে এরকম অনেকগুলো আছে। যখন আপনার ওয়ার্ডপ্রেস এর সাথে অন্য কিছু এড করতে গেলে তখন আমাদের ওইগুলা ব্যবহার করতে হয়। এগুলাই বলে প্লাগইন। এটা আদার একটা সফটওয়্যার, কিন্তু ওই সকল সফটওয়্যার গুলা থার্ড পার্টি হিসেবে কাজ করে ওয়ার্ডপ্রেস এর সাথে যুক্ত হওয়ার জন্য। ওয়ার্ডপ্রেস এর সাথে একটা বন্ডিং তৈরি করার জন্য লিংক তৈরি করে। হুম? ইনস্টল প্লাগইন, এখানে আমাদের কি, কি প্লাগইন ইনস্টল আছে এখানে দেখাচ্ছে। অ্যাড নিউতে গেলে আমরা এড করতে পারবো। ইউজার্স, অল ইউজার্স এ গেলে আমরা দেখতে পারবো যে পোস্ট আছে ২ টা, অ্যাডমিনিস্ট্রেটর একজনই, শুধুমাত্র আমি ব্যবহার করতেছি তাই দেখাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটর একজন আছে, অ্যাড নিউ করতে পারবো। আরেকজনের আমি যদি চাই এড করতে পারবো। আমরা যখন বড়, বড় ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন আমরা এগুলা খুব ভালোভাবে বুঝতে পারবো। এরপরে হচ্ছে টুল। বুঝতে পারবো মানে হচ্ছে আমরা তখন দেখতে পারবো যে ওইখানে অ্যাডমিন আছে ৫০ জন, ১০০ জন, ১০০০ জন এমন থাকবে। টুলস এ যাওয়ার পরে আমাদের এখানে টুলস, গেট সাইট ডেমো, ডেমো দেখাবে, আমাদের দরকার নেই। এরপরে আমাদের এক্সপ্রেস সাইট হেলথ আছে। সাইট হেলথ যদি আমরা যাই, এখানে আমাদের দেখাবে সাইটের হেলথ কেমন আছে। এগুলো আমাদের খুব বেশি দরকারি না, এগুলো আমাদের দরকার। তবে ব্যাকআপ লিটা একটু দরকার আছে। দাঁড়ান ব্যাকআপ লিটা আমরা একটু যাই। ব্যাকআপ লিতে গেলে ব্যাকআপের জন্য আমাদের কি, কি আছে এখানে? লোকাল ফোল্ডার ডিফল্ট আছে, এটাই থাক। পেজ লেয়ার দরকার নেই। এখানে আমাদের ব্যাকআপের জন্য যা, যা আছে আমাদের সবই আছে। আর নিয়মিত আপডেট করে, কারণ যেন ওয়ার্ডপ্রেসটারে কেউ স্নিপার্স হচ্ছে এখানে হেডার, সাইটার, অ্যানালিটিক্স, সবগুলো অ্যানালিটিক্স যুক্ত করা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস একবার ইনস্টল করে কেন? কেউ যেন হ্যাক করে তথ্যগুলো আপনারা নিতে না পারে। কিন্তু আসলে যারা ওয়েব ডেভেলপার তারা যত সুন্দরভাবে কাজ করতে পারে, একটা ওয়েবসাইট যেভাবে সুন্দরভাবে তৈরি করে, ওইগুলা তো আসলে আমাদের এইভাবে ডোমেইন হোস্টিং কিনে অত সুন্দরভাবে হয় না। সিকিউরিটির অনেকগুলো বিষয় আছে। তারপরে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের সব কাজ করতে পারবো। আমাদের যদি এই আ ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম আর পাসওয়ার্ড যদি কেউ না পায়, তাহলে তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ড এ কেউ যাইতে পারবে না। আমাদের ওয়েবসাইট অত সহজে কেউ ক্ষতি করতে পারবে না। তাইলে আপনারা ওই এর থেকে সবাই যদি চান জেডহোস্ট থেকেও নিতে পারেন, কিংবা আমাদের গাইডেন্স সাইটের নামে খুব দ্রুত আমাদের ওয়েবসাইট আমরা তৈরি করার চেষ্টা করতেছি সুন্দরভাবে। তো ওইখানে আমরা আপনাদের এই সার্ভিস গুলো দেওয়ার চেষ্টা করব। ওইখান থেকে আপনারা নিতে পারবেন। খুবই সহজ। এইখান থেকে নেওয়া খুবই সহজ। আমি আর দেখাইতে পারতেছি না কেন? চেক আউট এ গেলেই এটার জন্য বারবার আমারে ফোন দিবে। আপনাদের আগের বার যে ক্লাস নিছিলাম এজন্য আমারে এখনো ফোন দেয় যে আপনি একটা অর্ডার করছিলেন, আপনার অর্ডারটা কনফার্ম করেননি। তো আপনারা জেরক্স থেকেও নিতে পারেন। তারপরে এখান থেকে শুধু জেরক্স থেকে নিতে হবে এটা না। তবে আমি এটা বললাম কেন? এখানে একটা ডোমেইন ফ্রি দেয়। ফ্রি একটা ডোমেইন দেয়। শুধুমাত্র হোস্টিং কিনলে ডোমেইন দিয়ে দেয় ফ্রি। হুম। এখান থেকে আপনারা যদি যেটাই লিখে সার্চ দিবেন, এই যে ডোমেইন হোস্টিং বাংলাদেশ, আমি লিখে সার্চ দিছিলাম। এখানে এই যে অনেকগুলা কোম্পানি কিন্তু চলে আসছে। অনেকগুলা কোম্পানি চলে আসছে। ডায়না হোস্ট, এইগুলা তো
দেখবেন যে 700 টাকায় দিচ্ছে এখানে একটা করে দিয়েছে। হ্যাঁ, এটা আবার অনেক ভালো করছে। দেখেন WXYZ নিলে ৳299। আপনারা এই WXY এইগুলাই নিয়ে প্র্যাকটিস করার জন্য এগুলাই যথেষ্ট। এগুলাই আমার মতে সবথেকে ভালো প্র্যাকটিস করার জন্য। এই যে WXYZ এখানে লিখে সার্চ দিবেন। এখানে মনে করেন যে আমরা সার্চ দিলাম .xyz তাই তো? এটা লিখে যদি আমরা সার্চ দেই দেখি আমাদের পাই কিনা। এটা অলরেডি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা নেওয়া যাবে আমাদের। এটা নেওয়া যাবে। সিলেক্ট ডোমেইন এটা সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে একটা হোস্টিং সিলেক্ট করতে বলবে। ওই তো ৳500 মতো খরচ হবে। আপনারা যদি এটা যদি না চান তাহলে একটা করেন। YouTube এ লিখে যদি সার্চ দেন যে কিভাবে ফ্রি আপনার কম্পিউটারের মাধ্যমে আপনি করতে পারবেন, এটা অনেকগুলা ভিডিও পাবেন। ওগুলো দেখেও করতে পারবেন। তো এভাবে আপনারা কইরেন। কোন সমস্যা হইলে আমারে বইলেন। অবশ্যই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে তাইলে আপনার WordPress এর ক্লাসটা আসলে আমি YouTube এ দিয়ে দেব। এটা অনেক কঠিন ক্লাস না। এজন্য YouTube এ দিয়ে দেব। এরপরের থেকে কোন ক্লাস কিন্তু YouTube এ দেওয়া হবে না। আর এর সাথে আমি বলি, আমি কিন্তু আ Fiverr অ্যাকাউন্ট ক্রিয়েটর ক্লাস আর নেব না। আমি ওই অ্যাকাউন্ট তৈরি করার ওই ভিডিওটা আপনাদের আগের ব্যাচে নিয়েছিলাম। ওই ক্লাসটার ওই ভিডিওটা আপনাদের আবার দেব। ওইটা আপনারা দেখবেন। ওইটা দেখে সবাই Fiverr অ্যাকাউন্ট তৈরি করবেন। গিগ ও তৈরি করা শুরু করবেন। কিন্তু গিগ কেও পাবলিশ করবেন না। আমার না দেখায় গিগ চ্যানেল কেও পাবলিশ করবেন না। তো ঠিক আছে। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আমাদের WordPress অনেক কঠিন না। তবে WordPress এর কিন্তু এখন অনেক দাম। সত্য কথা যেটা। WordPress এর একটা ওয়েবসাইট তৈরি করা যারা বোঝে না তারা মনে করে যে আসলে এটা অনেক কঠিন। আমি ১ম যেদিন একটা ইনস্টিটিউটে ক্লাস করছি সেটা ছিল WordPress এর ক্লাস। আমার মাথা পুরা ঘুরে গেছিল যে ডিজিটাল মার্কেটিং এত কঠিন। আমি কেমনে পারবো? কারণ আমি তখন কম্পিউটার ভালোভাবে ইউজ করতে পারি না। এজন্য WordPress টা আসলে অ্যা আমাদের কাছে এখন হয়তোবা অনেকটা সহজ লাগতেছে। কিন্তু যাদের আমরা কাজ করি তাদের কাছে কিন্তু WordPress টা অনেক কঠিন মনে হয়। একটা ওয়েবসাইট তৈরি করে দেবে আমার, একটা ওয়েবসাইট সম্পূর্ণ সাজায় দেবে। আপনারা সবকিছু এখানে এডিট করতে পারবেন। WordPress টা খুবই সহজ জিনিস। এজন্য সবাই একটু ট্রাই করবেন। আর ব্লগ সাইটের সাথে WordPress তো করা যায় না, এড করা যায় না। ডোমেইন হোস্টিং কেনা ছাড়া এড করা যায় না। আর ফ্রি করা যায়। ফ্রি কিভাবে করতে হয় এটা YouTube এ সার্চ দিলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। এটা করে যদি কেউ করতে চান করে নিতে পারেন। তো ঠিক আছে তাইলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন ইনশাআল্লাহ আবার ক্লাস হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।